আপনার দেশের বাড়ি কোথায়? আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি, আমরা কোনো টাকা নিচ্ছি না। হ্যাঁ, ফ্যামিলি নিয়েও আসা হয়, আবার ফ্রেন্ড সার্কেলও। চমৎকার একটি মনোমুগ্ধকর। সত্যি এটা কি ঢাকা শহর নাকি ইউরোপের কোনো আধুনিক পার্ক? মাত্র 15 সেকেন্ড অপেক্ষা করুন, আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার অভিজাত এলাকার একটি আধুনিক পার্কে। জানেন কি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনেই এই পার্কের অবস্থান। আমি আছি এখন গুলশান 2 গোল চত্বরে। আজকে আপনাদেরকে নিয়ে যাব গুলশানে অবস্থিত 86 নাম্বার রোডে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এই পার্কের ইতিহাস, ঐতিহ্য এবং বিস্তারিত সৌন্দর্য জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। গুলশান 2 86 নাম্বার রোড, বামি স্কুল, ডানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি ফিরোজা। এর একটু সামনের দিকে এগোলেই চোখে পড়বে পার্কের সুবিশাল মেইন গেট। ভেতরে ঢুকলেই এই রকম একটা দৃশ্য চোখে পড়বে। সামনেই পার্কের ক্যাফেটেরিয়া, পার্ক ক্যাফে। এটা পরিচালনা করে নর্থ ইন্ড। এই ক্যাফেটেরিয়ার পাশেই সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়াটি আধুনিক 5 স্টার মানের, খুবই বিলাসবহুল। উন্মুক্ত মঞ্চ, খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে তৈরি এই স্থানটি পার্কের অন্যতম আকর্ষণ। পার্কের এই উন্মুক্ত মঞ্চটি পুরো পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, সঙ্গীত পরিবেশনা ও অবসর সময় কাটানোর জন্য এটি বেশ জনপ্রিয়। আর এর নান্দনিক পরিবেশের কারণে অনেক নবদম্পতিকে এখানে ফটোশ্যুট করতে দেখা যায়। প্রকৃতি, সৌন্দর্য আর স্মৃতিকে এক প্রেমে বন্দি করার জন্য জায়গাটি সত্যি অসাধারণ। এক্সকিউজ মি, আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এই পার্কের কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগে? এই পার্কের মানে এই যে খোলা বাতাস, তারপরে নিরিবিলি সব কিছু। আচ্ছা, তো উনি কি আপনার ফ্রেন্ড না আত্মীয়? মানে আমার ফ্রেন্ড, আত্মীয় দুইটাই। গুলশানের এই জলধারাটি 2008 সালে সাবেক রাষ্ট্রপতি এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নামে নামকরণ করা হয়। পরবর্তীতে 2017 সালের ডিসেম্বর মাসে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে এর উন্নয়ন কাজ শুরু হয়। 2019 সালের জুন মাসে এর উন্নয়ন কাজ শেষ হয়। এরপরে 2020 সালে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই পার্কের বর্তমানে আয়তন রয়েছে 9.45 একর। প্রায় পার্কে 1700 প্রজাতির অধিক গাছপালা রয়েছে বর্তমানে। উন্মুক্ত মঞ্চের পাশেই ব্যাডমিন্টন কোর্ট। বিনা খরচে সবারই এখানে ব্যাডমিন্টন খেলার সুযোগ রয়েছে। খোলা আকাশের বিশালতা, সুউচ্চ ভবনগুলো, এখানে আসলে মনে হবে আপনি কোনো এক শান্তির দ্বীপে এসে দাঁড়িয়েছেন। একান্তে নিরিবিলি বসে প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন। কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে বানর খাচ্ছে, দেখে মনে হলো এ যেন বানরেরই রাজ্য। আমি ভুল করে ঢুকে পড়েছি। তারপর আমাকে দেখা মাত্র তারা দিল এক দৌড়। মহিলা অঙ্গন, এই জায়গাটি খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিভিন্ন বয়সের মহিলারা এসে তাদের নিজেদের মতো করে এখানে সময় কাটাতে পারেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি সেগুনবাগিচা থেকে এসেছি। সেগুন বাগিচা থেকে আসছেন। এই পার্কটা আপনার কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে থেকেই তো আসি। আপনি তো ঢাকার আরো অনেক পার্কে গিয়েছেন, তো ঢাকার অন্য অন্য পার্ক থেকে এই পার্কটা কেন আপনি আলাদা করে রাখবেন, মানে এগিয়ে রাখবেন কেন এই পার্কটাকে? এগিয়ে রাখবো কারণ হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা অন্য পার্কের চেয়ে এগিয়ে আছে। দুর্গন্ধমুক্ত, গন্ধ দেয়, তারপর হচ্ছে ধূমপান মুক্ত এরিয়া। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। তো ভাইরে নিয়ে আসেন না আপনি শুধু ছেলেরে নিয়ে আসেন? ছেলেকে নিয়ে আসি, বাসায় গেস্ট থাকলে গেস্টদেরকে নিয়ে আসি। ভাই আসে না, আমি আসি। আবার গেস্ট আসছে আমার সাথে, আজকে আসছে আবার ভাগ্নি বাসায় ছিল, ওরে নিয়ে আসছি। আমরা সবাই, হ্যাঁ, ও খেলে, আমরা হাঁটি, একসাথে দুইটা কাজ হয় আর কি। এখানে এত বেশি কাঁঠাল গাছ, মনে হয় পুরোটাই কাঁঠাল বাগান। পার্কের একটি নাম ফলক দেখতে পাচ্ছেন আপনারা। এরপর বাংলাদেশের একটি সুবিশাল ম্যাপ, খুবই বড় এবং খুবই সুন্দর। বাস্কেটবল কোর্ট এই পার্কের আর একটি জনপ্রিয় জায়গা। সারাদিনই দলে দলে তরুণ তরুণীরা এসে বাস্কেটবল খেলে থাকে। এই বাস্কেটবল কোর্টটিতে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং খুবই বড়, খুবই সুন্দর সাজানো গোছানো। সাইকেল চালানো
আর হাঁটার জন্য আলাদা লেনের ব্যবস্থা রয়েছে, ফলে কোনো তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা ছাড়াই সবাই নিরাপদে নিজেদের মতো সময় উপভোগ করতে পারে। ব্যায়ামাগার, নামাজের স্থান ও ওয়াশরুম পাশাপাশি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। মহিলা ও পুরুষের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে সুবিশাল দুটি ওয়াশরুম, একটি হচ্ছে পুরুষদের জন্য আর অন্যটি হচ্ছে মহিলাদের জন্য। লাইব্রেরি, এই লাইব্রেরিটি খুবই আধুনিক এবং সাজানো গোছানো। রৌদ্রময় সকালের সোনালী আলোয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক যেন তার আসল সৌন্দর্য মেলে ধরে। চারপাশের সবুজ গাছপালা, নির্মল পরিবেশ আর পাখির ডাক মুহূর্তেই মনকে শান্ত করে দেয়। পার্কের মাঝখানের শান্ত জলধারকে ঘিরে তৈরি করা হয়েছে সুন্দর ও সুপরিকল্পিত হাঁটার পথ, যেখানে ধীর পায়ে হাঁটতে হাঁটতে উপভোগ করা যায় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। পথের দুপাশে সারিবদ্ধভাবে সাজানো ফুলের টব পুরো পরিবেশে যোগ করেছে রঙিন এক আবহ, যা পার্কের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সকালের কোমল রোদ, জলের উপর আলো ছায়ার খেলা আর চারপাশের শান্ত পরিবেশ যেন সব কিছু মিলে তৈরি হয়েছে এক প্রশান্তের অনুভূতি, যা অনেক সময় ভাষায় প্রকাশ করলেও কম হয়ে যায়। দেখতে পাচ্ছেন একজন স্বাস্থ্যকর্মীকে। এখানে যদি কেউ কোনো কিছু টেস্ট করে, আপনারা কি ধরনের ফি নিয়ে থাকেন? আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি, আমরা কোনো টাকা নিচ্ছি না। আমাদের কোম্পানি প্রচারের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছি আর কি। ওয়াও, ফ্রি! জি, স্যার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এসে ডায়াবেটিস, প্রেশার, তারপরে আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো টেস্ট করিয়ে নিতে পারবেন একেবারে ফ্রিতে, যারা এই পার্কে ঘুরতে আসবেন। খুবই সুন্দর, বিষয়টা আমার খুবই ভালো লাগলো। আপনারা এখানে এসে ওনার সাথে কথা বলতে পারেন। শিশুদের জন্য এখানে রয়েছে আলাদা ব্যায়ামাগার, যেখানে খেলাধুলার মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায়। দেখুন, ছোট এই শিশুটি কি আনন্দ নিয়ে দড়ি বেয়ে নিচে নামছে। এমন কার্যক্রম শুধু বিনোদন নয়, বরং শিশুদের আত্মবিশ্বাস, ভারসাম্য, মনোযোগ ও শারীরিক সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রিয় বাবা মায়েদের প্রতি অনুরোধ রইল, সন্তানদের শুধু মোবাইল ফোনের পর্দায় সীমাবদ্ধ রাখবেন না। প্রতিদিন কিছুটা সময় তাদের উন্মুক্ত এমন পরিবেশে নিয়ে আসুন, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হবে। কি নাম তোমার? আদি আহনাফ, আদি আহনাফ। কোন ক্লাসে পড়ো? কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার এই রাইডটা কেমন লাগলো? অনেক ভালো। ওয়াচ টাওয়ার, যে কেউ এই টাওয়ারে উঠে পার্কের পুরো ভিউ দেখে নিতে পারবে। এই পার্কে ঢুকবার মোট দুইটি গেট রয়েছে, একটি 86 নাম্বার রোডে, যেটা আমি দেখিয়েছি, আর একটি গেট রয়েছে 83 নাম্বার রোডে। পার্কের অন্য একটি সুন্দর মনোরম এরিয়া। আমি এখন গুলশানের একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলবো এই পার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। কোথা থেকে এসেছেন ভাই? আমি সাদাতপুর থেকে আসছি। এই পার্কের কোন কোন বিষয়টা আপনার ভালো লাগে? এই পার্কে সব কিছুই ভালো লাগে, মানুষের ব্যবহার আচার বিশেষ করে। তারপর হচ্ছে আপনার সাইকেলের লেন্থ আছে, বাচ্চারা সাইকেল নিয়ে রাইডিং করতে পারে, তারপরে বড়রাও পারে। তারপর হাঁটার লেন্থ দুইটা, তারপর আমাদের সুইমিং করতে পারি, এখানে বাস্কেটবল আছে। সুইমিং, ব্যাডমিন্টন, তারপরে বাস্কেটবল, এগুলো খেলার জন্য কি লাগে? যে কেউ এসে খেলতে পারবে? আমাদের এই সুইমিংয়ে এখানে সদস্য হতে হয়, এমনি ফ্রি 2-1 দিন আপনি পাবেন, বাট তারপরে সদস্য হতে হয়। আর ব্যাডমিন্টন তো সবাই জানেন, এখানে কর্ক আর ব্যাট নিয়ে এলে এখানে ফ্রি, আর কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি ফ্যামিলি নিয়ে আসেন নাকি? হ্যাঁ, আমি শুক্রবার আর শনিবার যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তখন ফ্যামিলি নিয়ে আসি, যেমন আজকে ফ্যামিলি নিয়ে আসছি। আর আচ্ছা অন্যান্য দিন আমি একাই আসি। আচ্ছা। বলেন। ঢাকা শহরের অন্য কোনো পার্কের সাথে কি এটা তুলনা করা যায় নাকি এটা বেস্ট? আপনি কয় নাম্বারে রাখবেন? এটা আমি আমার দৃষ্টিতে আমার কাছে বেস্ট লাগে। এটার মানে সব কিছুই আপনি পরিপূর্ণ আর কি এখানে। মানে অন্য পার্কে তো আপনি সুইমিং করতে পারবেন না, সব কিছুই আছে মনে করেন, কিন্তু সুইমিং নেই। এখানে আমাদের ওয়াশরুম আছে, মসজিদ আছে, আমাদের লাইব্রেরি আছে। যদি কারোর ভালো লাগে একটু বই পড়লেন, বই এখান থেকে আইনে এই পাশে পরে আবার রেখে আসলেন লাইব্রেরিতে। তারপর আমাদের বিশুদ্ধ পানি আছে। একটা মা বানর তার ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে ঘুরছে।
তার ছোট বাচ্চা তার মায়ের কাঁধে চড়ছে। খুবই চমৎকার একটি দৃশ্য গুলশান শাহাবুদ্দিন পার্কের। এই দৃশ্যটি চমৎকার। প্রিয় বন্ধুরা, গুলশান শাহাবুদ্দিন পার্কের চমৎকার সৌন্দর্য একটি সকাল আপনারা দেখতে পাচ্ছেন। তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।